few moments later. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকের ব্লগটা অনেকটা লেট করে, মানে আমি এখন ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম। তো এখন আমাদের প্রার্থনা শুরু হবে। তো আজকে একটুখানি আমরা বেরোবো, মানে আমরা একটু বাজার করতে যাব। তো কী কেনাকাটা করব তো সেটাই দেখাবো। তো চলো ঝটপট করে রেডি হয়ে নেই, তারপর আমাদের প্রার্থনা রয়েছে, প্রার্থনা করে তারপর বেরোবো। তো চলো তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। তো চলুন ঝটপট রেডি হয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। তো ফাইনালি আমি এখন রেডি হয়ে গেলাম। তো এখন হচ্ছে প্রার্থনা শুরু হয়েছে। তো মা রয়েছে ওই ঘরে, মানে মা প্রার্থনা করছে আর কি। তো চলো দেখি, ঠাকুরকে প্রণাম করে তারপর বেরোবো। তো তার আগে পাপা আসবে বাড়িতে। তো পাপাকে সাজগোজ করানো হয়নি, পাপা গেছে একটুখানি দিদির কাছে। তো দিদি নিয়ে এলে পরে ওকেও সাজগোজ করিয়ে দেবো, মানে ও শুধু জামাটা চেঞ্জ করবে, তাছাড়া আর কিছু না। তো আমি তো একদম ফাইনাল রেডি হয়ে গেছি। তো ঝটপট করে চলো প্রার্থনাটা করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। তো প্রত্যেক দিনের মতন আজকেও বসে পড়লাম প্রার্থনা করতে, আর ঠাকুরকে প্রার্থনা করেই আমরা কিন্তু বাড়ি থেকে বেরোই। আর আমি যেহেতু পাপাকে রেডি করেই দেবো, তাই কিন্তু আমি আগে সেজে গুজে নিয়েছি। তারপর এখন পাপাকে রেডি করব, মানে মার সাজগোজ করতে বেশি সময় লাগে না খুব একটা। তো যার জন্য মা যখন সাজগোজ করবে, মানে শাড়ি পরবে, তো তখন কিন্তু পাপাকেও সাজুগুজু করিয়ে দেবো। তো যাই হোক, চলো প্রার্থনাটাকে সেরে। আর ঠাকুরের নাম নিয়ে যদি বাড়ি থেকে বেরোনো যায়, তাহলে কিন্তু সব কাজ শুভ হয়। তো প্রার্থনা করে ঠাকুর প্রণাম করে চলে এলাম আবার। তো আমি একটা লিস্ট বানিয়ে নিয়েছি, ঠিক আছে, এখানে লিস্ট করা রয়েছে। তো কি কি নেব, তো আমি না বাজার করতে করতে ভুলে যাই, মানে পাপাকে সামলাতে সামলাতে অনেক জিনিস ভুলে যাই, যার জন্য আমার এই লিস্টটা খুবই প্রয়োজন। তো যাই হোক, সব কিছু লিখে নিলাম কী কী আনতে হবে। আজকে প্রচুর বাজার করব। তো কী কী বাজার করব, ছোটো মোটো বাজার করব, তবুও প্রচুর বাজার। আর পাপার জন্য এই ড্রেসটা নিয়ে এখন আমি ওই ঘরে যাব, কারণ পাপা ওই ঘরে রয়েছে, এই ঘরে সব কিছু তালা তুলে দিয়ে বেরোবো। তো আমি একবারে রেডি, আমার পাপাও রেডি। পাপা দিকি, তুমি কোথায় যাবে? কি হাতে দেবে শোনা? আচ্ছা, এদিকে মা রেডি হয়ে গেছে। তো চলো, ঠাকুর প্রণাম করেছো? ঠাকুর প্রণাম করেছো? একটু নামও করে দাও, নামও করে দাও। হ্যাঁ, জয় গুরু। চলো। কত ফুল, কত ফুল, কত ফুল। এই গাছটাতে প্রচুর ফুল ধরেছে। তো পাপা বলছে যে কত ফুল। এই যে লোকের বাড়িতে চলে যাচ্ছে। লোক দেখেছে মনে হয়, যায় না শোনা, তুই চিনিস রে, তুই চলে যাচ্ছিস। হ্যাঁ, পাপা রাস্তায় বেরোলেই কারো যদি দরজা এরকম খোলা দেখে, তাদের বাড়ি ঢুকে যাবে। আর কোলে নিলে ও একদম কোলে উঠতে চাইবে না, ও এইরকম করে হেঁটে হেঁটে যাবে। পাপা হেঁটে হেঁটে আজকে বাজার করতে যাবে, তাই তো পাপা? গোবর গোবর, গোবর গোবর। তো চলে এলাম রাস্তায়, মানে হাই রোডে। এখানে সবসময় টোটো পাওয়া যায়, আর বাবাকে বলে দিয়েছি আমরা যাব। আর এই যে বাবাও চলে এসেছে বলতে বলতেই। তো চলুন ঝটপট করে টোটোয় উঠে পড়ি। আর বাবার এখন আবার ভাড়া রয়েছে, মানে সারাদিন ভাড়া কাটতেই থাকে। তো এগুলো হচ্ছে ডেইলি কারের ভাড়া আর কি। তো প্রত্যেক দিন ওরা যাওয়া আসি করে, তো সেই ভাড়াগুলো বাবা সেগুলোই নিয়ে যায়। তো যাই হোক, আমাদেরকে তাড়াতাড়ি করে নামিয়ে দিয়ে তারপর কিন্তু আবার সেই ভাড়া নিয়ে যাবে আর কি। রাতের বেলা আমাদের বাড়ির এই সামনের রাস্তাগুলো আমার কি ভীষণ ভালো লাগে, বিশেষ করে এই লাইটটার জন্য। এই লাইটটা যেখানে যেখানে দিয়েছে আমার ভীষণ ভালো লাগে। আর এই হলো আমাদের পাড়ার মানে মন্দির, এটা হলো সুদর্শন মন্দির। আর এখানে ঠাকুরের দরজা আজকে খোলাই রয়েছে, কারণ প্রত্যেক দিন সন্ধ্যার সময় করে সেখানে গান কীর্তন হয়, বই পাঠ হয়। তো যার জন্য প্রত্যেকটা মন্দিরই এখন খোলা রয়েছে। আর এই হলো শনিবিদি। তো এটাও হলো আমাদের বাড়ি যাওয়ার রাস্তা। তো এটা হলো আমাদের বাড়ির সামনের গেটের রাস্তাটা, আর আমরা কিন্তু এসছি পিছনের গেট দিয়ে। তো আমরা বেশিরভাগ সময়ই পেছনের গেটটা বেশি ব্যবহার করা হয়, কারণ পেছনে একটা খোলা মাঠ রয়েছে। তো সেখানেই আমাদের সব কিছু কাজ বাজ সেখানেই করা হয়। তো যার জন্য আমরা বেশিরভাগ সময়টাই আমরা পেছনের দিকটা ব্যবহার করি। আর এই হলো আমাদের দুর্গা মন্দির। তো আমাদের বণিকনগরের দুর্গা মন্দির হলো এখানে। তো এখানে প্রত্যেক বছরেই পুজো হয় খুব ভালো করে। তো দেখো, আমরা দেখতে দেখতে চলে এলাম পোড়ামাতলায়। আর এখানেও
একটা পুজো হবে, আর এই যে দোকানপাটগুলো রয়েছে পুজোর সময় কিন্তু এই দোকানপাটগুলো সব সরিয়ে দিতে হবে। তো যাই হোক, চলো ঝটপট করে নেমে নিই। আর তার সাথে প্রচুর বাজার করব, প্রচুর না খুবই টুকটাক একটু বাজার করব। প্রথমে আমরা চলে এলাম গালামালের দোকানে। তো এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম বাবুর জন্য স্যারলাক, তারপরে মানে যা যা লাগে আর কি খাওয়ার জিনিস। তো এখানে এসে অনেক কিছু জিনিস পাইনি, যার জন্য অনেক কিছু মিস করে গেছি আর কি। তো যেগুলো পাইনি সেগুলো বাবা নিয়ে যাবে, আর যেগুলো পেয়েছি সেগুলো এখান থেকে নিয়ে নিয়েছি। মানে প্রচুর বাজার বলেছিলাম, তবে খুব একটা প্রচুর বাজার না, টুকটাক বাজারও হয়ে গেছে আর কি। আর এই দোকানে এলে পরে প্রায় অনেকক্ষণ লাইন দাঁড়িয়ে তারপর জিনিস কিনতে হয়, আর এই টাইমটা আমাদের একটু ফাঁকা ছিল, যার জন্য খুবই ভালো হলো। তারপর চলে এসেছিলাম একটু কসমেটিকের দোকানে। এখানে নেওয়ার মতন আমার কোনো কিছু সেরকম নেই, শুধু একটা নেল পলিশ নিয়েছিলাম, তার সাথে কিছু টিপ। তো আমার টিপ ফুরিয়ে গেছে, তো মা নেবে টিপ, আর তার জন্য আমিও নিয়ে নিলাম। তো যাই হোক, সবসময় তো আর আসা হয় না, তো আজকে ভাবলাম নিয়ে যাই। আর তার সাথে আমার সিঁদুর নেব। তো সিঁদুরটা আছে কিছুটা, অনেক প্যাকেট রয়েছে, তবে আমার একটু খয়েরি টাইপের সিঁদুরটা বেশি ভালো লাগে। তারপর সিঁদুর নিয়ে মার দর্শন করলাম। এটা হলো আমাদের পোড়ামা তলার মানে পোড়া মায়ের মন্দির। তো এখানে না প্রত্যেক শনিবার মঙ্গলবার করে প্রচুর ভিড় থাকে, তবে আজকে একটুখানি ফাঁকা রয়েছে। এখানে ফুল থেকে শুরু করে সব কিছুই কিন্তু পাওয়া যায়। আর এখানে যে বসে থাকেন কাকুরা, তো তারা কিন্তু সবাই সারাক্ষণ এই ফুলের মালা গাঁথতেই থাকে, কারণ প্রচুর মানুষের মানসিক করা থাকে এই গাছে। অনেকে ফুল পুরো গাছটাকে মুড়িয়ে দেয় আর কি ফুলে। তো যাই হোক, এখানে ঠাকুর দর্শন করে এখন আমরা বেরিয়ে পড়ছি। আর এই বাজারে এলে না আমার ভীষণ ভালো লাগে, মনে হয় যে সব বাজার করে নিয়ে যাই, মানে সব কিছু মনে হয় কিনে নেই। তো যার জন্য আমার ভীষণ ভালো লাগে। তবে কেনাকাটা করার মতন আমার কোনো কিছুই নেই, প্রত্যেকটা জিনিসই আমার ঘরে রয়েছে। তো এখন যাব ওই সামনের দোকানটায়, মানে পাপার খেলনার জিনিস নেব। তো ফাইনালি চলে এলাম সেই দোকানে। আর এই দোকানটাতেও না প্রচুর ভিড়, সামনের দিকটায় তো দাঁড়ানোই যাচ্ছিল না, তো আমরা চলে এলাম পেছনের দিকটায়। আর আমার তো এই ফুল গাছটা ভীষণ ভালো লেগেছিল, বিশেষ করে সূর্যমুখী ফুলগুলো দেখে মনে হচ্ছে যেন সত্যিকারের সূর্যমুখী ফুল। তবে আমার ঘরে যদি জায়গা থাকতো তবে নিয়ে নিতাম। আর এই ফটো ফ্রেমগুলো ভীষণ সুন্দর, মানে সেগুলোই যেন চোখের মধ্যে লাগছে। তো এখানে প্রচুর খেলনা রয়েছে, তো এই দোকান থেকে পাইকারি বা এমনি খুচরো সবাই নিয়ে যায়, যার জন্য প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল আজকে। আর সামনেই যেহেতু পুজো, সবাই দোকানে মাল তুলছিল। তো পাপাকে এখানে বসিয়ে দিয়েছি, আর ওনারা একটুখানি দেরি করতে বললো, তো যার জন্য অনেকক্ষণ এখানে বসে থেকে তারপর কিন্তু গাড়িটা বের করেছিল। যে ফাইনালি গাড়িটা বের করলো, তো এটা হলো একটা ট্রেন গাড়ি। এটা নেওয়ার একটাই উদ্দেশ্য ছিল, তার কারণ কর্তামশাইকে মানে পাপা বলেছিল যে বাবা আমাকে ট্রেন গাড়ি কিনে দাও। এই প্রথমবার একটা জিনিস চেয়েছে, তো পাপা যেহেতু কথা বলতে পারে না খুব একটা, তবুও সে বলেছে, যার জন্য কিন্তু সেই ট্রেন গাড়িটা কিনে দিয়েছিলাম। মানে ওর ওটা ইচ্ছে ছিল। তারপর কিছু জুতো কিনে নিয়েছিলাম, মানে মার এক জোড়া আর আমার এক জোড়া, কারণ আমার আর মার যে পরে বেড়ানো জুতোগুলো ছিল সেগুলো কুকুরে কেটে দিয়েছে। তাই ভাবলাম আজকে কিছু দুজোড়া এসছি যখন জুতো নিয়ে নিই। আর আজকে এই বাজারে প্রচুর পরিমাণে ভিড় ছিল, কারণ সামনেই যেহেতু দুর্গাপুজো, যার জন্য সবাই বাজার করতে গেছিলো। আর এইদিকে দেখো আমরা কিন্তু জ্যামে পড়ে গিয়েছিলাম, আর এখান থেকে বেরোতে প্রায় আমাদের অনেকটা সময় লেগে গিয়েছিল। দেখো আমার হাতে তো প্রচুর বাজার করেছি, আর এদিকে পাপাকেও বসিয়ে নিয়েছি, আর মা ওই দিকটায় বসে রয়েছে। তো পাপাকে বলছিলাম কোলে উঠতে, কিন্তু পাপা কোলে উঠবে না, তার কারণ ও সিটে বসে যাবে। তো যাই হোক আমরা চলে এলাম। আর এটা হলো আমাদের বাড়ির মানে পাড়ার আর কি প্যান্ডেলটা হচ্ছে। তো এটা হলো আমাদের পেছনের দিকটায়, তো আমরা পেছনের রাস্তা দিয়েই বেশি ব্যবহার করি। আর এই যে পাপা আর মা তো আগে আগে যাচ্ছে। তো চলো বাড়ি যাই। তো আমরা বাজার করে চলে এলাম, প্রচুর বাজার করা হয়েছে আজকে। তো তার আগে পাপাকে খাইয়ে নেব, কারণ এখন প্রায় মোটামুটি ওই 8টার কাছাকাছি, মানে পাপার খাওয়ার টাইম পার হয়ে গেছে। ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আমি এখানে ওর খাবারটা নিয়ে এসেছি, তো ঝটপট করে খাইয়ে নেই। তো পাপাকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট, এখন বসে পড়লাম আবার আমি এই বাজার হাট নিয়ে কী কী নিয়ে এসেছি তো সেটাই দেখাবো। তো আমি কুর্তিটা চেঞ্জ করার সময় পাইনি, কারণ পাপার প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, ওকে খাওয়ালাম। তো ভাবলাম এখন এই ব্লগটা আমি শেষ করে দিই এখানে। তো যাই হোক, এই যে একটা টয় ট্রেন নিয়ে আসা হয়েছে, তো এটা এখন আমি খুলবো একটু পরে। তো তার আগে দেখাই আর কী কী নিয়ে এসেছি। তো পাপার স্যারলাক শেষ হয়ে গেছে, এই যে দুটো স্যারলাক নিয়েছি। তো এগুলোই হচ্ছে আমার মেন খরচা, আর কোনো কিছু না সেরকম। তো একটা শাড়ির পিকো করতে দিয়েছে, একটা ফলস পার্ট, একটা হেনা নিয়ে এসেছি মাথায় দেওয়ার জন্য, সামনে পুজো, অনেক দিন ধরে হেনা দেওয়া হয় না। তাই মোটামুটি আমার বিয়ে যতদিন হয়েছে ততদিন থেকে আমি মাথায় এখনও পর্যন্ত কোনো কিছু ইউজ করি না, তো যার জন্য এটা নিয়ে এলাম। আর কিছু টুকটাক বাজার করেছি, এই যেমন একটা সিঁদুর, তারপর হচ্ছে টিপ, তো মার আমার দুজনের মিলে নিয়ে এসেছি।
আর একটা নিয়েছি এই যে নেল পলিশ, ঠিক আছে। তো এগুলোই আমার শখ, মানে ছোটো মোটো টুকটাক জিনিস নেওয়ারই আমার বেশি শখ আর কি। তো যাই হোক, আর নিয়ে এসেছি হলো পাপার একটা তেল শেষ হয়ে গেছে, তো এই তেলটা আর একটা ক্রিম। তো এই হচ্ছে আমার মোটামুটি বাজার। আর নিয়েছি 2 জোড়া জুতো হয়েছে। তো এটা হলো আমার জন্য আর এটা হলো মার জন্য। তো বাড়িতে যে চপ্পলগুলো আমরা পরতাম সেগুলো কুকুরে কালকে রাত্রে কেটে দিয়েছে, সকালবেলা উঠে দেখছে রাস্তা আমার জুতোটা পরে রয়েছে। তো তাই ভাবলাম যে আবার চটে নিয়ে আসি। তো এই জুতোটা না আমার খুব ভালো লেগেছে, মানে পায়ে পরে ভীষণ মানে আরাম যেরকম তার থেকে খুব সুন্দর মানায়। তো যাই হোক, তো এই হলো আজকে মোটামুটি বাজার। তো চলো এটাকে ঝটপট খুলে নেই, ট্রেন গাড়িটাকে আগে সেট করে নিই। তার কারণ পাপা অনেকক্ষণ থেকে বলছে মা গাড়িটা খোলো, গাড়িটা খোলো। জুতো পরে হাঁটতে পারিস তুই? জুতো পরে হাঁটাহাঁটি করছে আমাদের। তো ওখানে সেট করার মতন অনেক কিছুই দিয়েছে। আচ্ছা, তো এই হলো গাড়িটাকে সেট করে নিলাম, ঠিক আছে। আমিও এখন ছোট বাচ্চা হয়ে গেছি পাপার সাথে সাথে, এটাকে এখন ঠিক করবো। এই যে এই যে, তো এটা রাউন্ড করা হয়ে গেছে মোটামুটি। খুব ভালো একটা ব্যাপার। তো এখানে আরো দুটো দিয়েছে, এই যে একটা, এটাকে এখন লাগিয়ে দেখি কেমন যায়। এরকম আরো একটা ইসে আছে, এরকম আরো একটা বক্স রয়েছে আর কি, গাড়ির ডাব্বাটা যে রয়েছে এরকম আরো একটা রয়েছে। তো সেটা দিয়েও হচ্ছে না, মানে শুধু এই ইঞ্জিনটা যে আছে এই ইঞ্জিনটাই শুধু চলছে, তাছাড়া ওই দুটো নিয়ে একদমই নড়তে পারছে না। এত দামি জিনিসটা নিল, নেওয়ার পর ঠিক এরকম অবস্থা। এই যে দেখুন, শুধুমাত্র একটা ইঞ্জিনই চলছে। পাপা এখানে ভীষণ দুষ্টুমি করছিল, তো পাপা এখন ওই ঘরে চলে গেছে, ঠিক আছে, মার ঘরে চলে গেছে। তো এটাকে আমি এখন গুটিয়ে রেখে দেবো, কারণ ও খেলছে না, ও একটা এরকম নিয়ে খেলা শুরু করেছে। ও এখনও এরকম বোঝে না আর কি। তো গাড়িটা চললে পরে শুধু একটু দেখে। আর এখানে কিছু গাছ দিয়েছে, এই যে গাছ, তো এরকম 3টে গাছ দিয়েছে। আর একটা কোথায় গেল কে জানে, মনে হয় কোথাও ছুঁড়ে ফেলে দিয়েছে। তো যাই হোক, এটাকে এখন গোছগাছ করে রেখে দেবো, তা না হলে পাপা একদম কবে যে এটাকে তুলে আছাড় মেরে ভেঙে ফেলবে। তো কি আর বলবো। তো চলো ততক্ষণ আমি ঝটপট করে এগুলো সব গোছগাছ করে নিই, ঘরটা সব পুরো এলোমেলো হয়ে রয়েছে। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে পরে অন্য কোনো ব্লগের সাথে, ততক্ষণে আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।